তো বন্ধুরা, আমি মোহাম্মদ রানা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তেঁতুলিয়া উপজেলা। বাংলাদেশের সর্বশেষ উপজেলা তেঁতুলিয়া উপজেলা। তারপরে আর কোনো বাংলাদেশ নেই। এটা হচ্ছে পঞ্চগড় জেলার, আপনারা জানেন। আমরা এখন আছি তেঁতুলিয়া জিরো পয়েন্টের কাছে। এখন তেঁতুলিয়া জিরো পয়েন্ট থেকে তেঁতুলিয়ার যে অহংকার, আপনারা জানেন তেঁতুলিয়ার অহংকার কি? তেঁতুলিয়ার অহংকার হচ্ছে তেঁতুলিয়া জেলার তেঁতুলিয়া উপজেলার ডাকবাংলোটা। আমি এখন আপনাদের সেই ডাকবাংলো পুরো এরিয়াটা ঘুরে দেখাবো। এটা আমার পিছনে রয়েছে, দেখুন রাস্তা। এটা হচ্ছে বাংলাবান্ধা যাওয়ার রাস্তা। বাংলাবান্ধা যাওয়া যায় এখান থেকে। আর এই পাশ থেকে আসলেই আমার পিছনে রয়েছে 2.02 একর জায়গার উপর এই ডাকবাংলোটি অবস্থিত। সেটা হচ্ছে একটা উঁচু টিলার উপরে, উঁচু জায়গায় এই ডাকবাংলোটি অবস্থিত। আর আমার সাইটে রয়েছে ইকো পার্ক। এটাও হচ্ছে 2.2 একর জায়গার উপর প্রতিষ্ঠিত। অর্থাৎ ইকো পার্ক এবং ডাকবাংলো এই দুইটা মোটামুটি 4.40 একর প্রায় 4.5 একর জায়গার উপরে প্রতিষ্ঠিত। আমার পিছনে যে বাউন্ডারিটি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ইকো পার্কের বাউন্ডারি। আর আমি এখন যাচ্ছি, সেটা হচ্ছে ডাকবাংলোতে। ওই ডাকবাংলো অবস্থিত। চলুন আমরা এখন ডাকবাংলোটি দেখি ঘুরে ঘুরে। ডাকবাংলোতে যাওয়ার প্রথমেই আপনাদের চোখে পড়বে এরকম দৃষ্টিনন্দন একটি ভাস্কর্য। দেখুন ভাস্কর্য। এই ভাস্কর্যের নিচে লেখা রয়েছে সমতলের চায়ের দেশ স্বাগতম, চা কন্যা ভাস্কর্য। এটা দিয়ে আপনাদের স্বাগত জানানো হবে। তো সমতলের চায়ের দেশ বলতে এখানে বোঝানো হয়েছে পঞ্চগড় হচ্ছে সমতল জায়গা। এখানে পরীক্ষামূলকভাবে চায়ের চাষ করা হয়েছিল। তো পরীক্ষামূলকভাবে চায়ের চাষ করার পর এইখানে এখানেও দেখুন, এই যে এখানেও চা গাছ রয়েছে। এটা হচ্ছে উপজেলা পরিষদ ডাকবাংলো। এই ডাকবাংলোর সাইড দিয়েও চায়ের চাষ করা হয়েছে। এখানেও দুই পাশে চা গাছ দেখুন। আর এটা হচ্ছে জেলা পরিষদের ডাকবাংলো। এখানে ওই সামনে যে দেখা যাচ্ছে ওইটাও জেলা পরিষদ, আর এইটা হচ্ছে উপজেলা পরিষদ ডাকবাংলো। তো যা বলছিলাম যে পঞ্চগড়ের সমতলের জায়গা, পরীক্ষামূলকভাবে চা চাষ করার পর এখানে ভালো চায়ের আবাদ হচ্ছে, উৎপাদন হচ্ছে। সেই থেকে পঞ্চগড় জেলায় মোটামুটি চায়ের চাষ করা হয়। কিন্তু সিলেট হচ্ছে পাহাড়ি অঞ্চল, সেই পাহাড়ি জায়গায় সেখানে চা চাষ করা হয়। তো সেটা তো হবেই। এখন দেখি, চলুন ঘুরে দেখি। এটা হচ্ছে জেলা পরিষদ ডাকবাংলো। জেলা পরিষদ ডাকবাংলোর দেখুন বাম পাশেই রয়েছে। এটি হচ্ছে উপজেলা পরিষদ ডাকবাংলো। আমরা যাব, আগে দেখি। জেলা পরিষদ ডাকবাংলোর পাশে একটা বট গাছ রয়েছে, দেখুন বট গাছ। তারপরে রয়েছে কাঠের সিঁড়ি। কাঠের সিঁড়িটা ওইটা টি হাউস, দেখুন টি হাউস রয়েছে এখানে। কাঠের ব্রিজ, ব্রিজটা যেমন ভাঙ্গা, শক্তিশালী না, যাওয়া যাবে না এখানে। দেখুন কত বড় গাছ, সাথে ট্রি হাউস। এখানে আড্ডা দেওয়া হতো। এই সেই হচ্ছে উপজেলা পরিষদ ডাকবাংলো। এটা দেখুন, আমরা কিছুক্ষণ পরে আপনাদের ভিতরে নিয়ে দেখাবো যে উপজেলা পরিষদ ডাকবাংলোটা কত সুন্দর। দেখুন চমৎকার, বিশাল বড় বড় শিমুল গাছ। এগুলো হচ্ছে শিমুল গাছ। আর বাহারি রঙের পাতাবাহার এবং ফুল গাছ রয়েছে ভিতরে, এবং ভাস্কর্যও রয়েছে ভিতরে। অনেক সুন্দর, অনেক সুন্দর। দেখুন বিল্ডিংগুলো দেখে, ভবনগুলো দেখে মনে হচ্ছে কোনো এক বাইরের দেশ। অনেকটা ভিক্টোরিয়ান ধাঁচের। আমি পরে আপনাদের ভিতরে নিয়ে যাব। আর ঢোকার পরেই ডান পাশে আপনারা এরকম
আহ, সুন্দরতা বর্ধনকারী গাছ দেখতে পাবেন। এখানে একটা দুটো চাকার ভাস্কর্য রয়েছে, দেখুন কত সুন্দর ভাস্কর্য। আর এর সামনেই আপনাদের চোখে পড়বে এরকম যে ইকো পার্কটি, এখানে যে পার্ক রয়েছে, হ্যাঁ পিকনিক পার্ক, সেখানে যদি আপনি বাস নিয়ে আসেন 1,000 টাকা দিতে হবে। মিনি বাসগুলো আসলে 800 টাকা, আর মাইক্রো বাসগুলো 200 টাকা দিতে হবে। এটা হচ্ছে এখানকার ফি। আর এইটা হচ্ছে আহ, এই এই বেরং কমপ্লেক্স, দেখুন এর ভিতরে আপনাদের নিয়ে যাব আমি কিছুক্ষণ পরে। আমি আগে পুরোটাই দেখাই। এখানে দেখুন কক্ষপতি ভাড়া 3,000 টাকা, চেক আউটের সময় দুপুর 12টা, ডাইনিং হল রুম ভাড়া 5,000 টাকা, শুধুমাত্র সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের দপ্তরের জন্য। আর এই ডাক বাংলো থেকে যে আয় আসবে, হ্যাঁ সেটা ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য উন্নয়নের কাজে ব্যয় করা হবে। এই দেখুন কত সুন্দর চিরল পাতা। আর এখানেও একটা ভাস্কর্য রয়েছে, পাখির ভাস্কর্য, কত সুন্দর। এটা হচ্ছে একদম বেরং কমপ্লেক্সের পাশেই, অর্থাৎ ডাক বাংলোর পাশেই রয়েছে সুন্দর গাছ, এখানে বসার জায়গা রয়েছে। আর এই এরিয়ার মধ্যে আরেকটা রয়েছে, এটা হচ্ছে জেলা পরিষদ ডাক বাংলো। দেখুন ওইটাও ছিল জেলা পরিষদ, এটা হলো জেলা পরিষদ ডাক বাংলো। আর এখানে একটা বীর শ্রেষ্ঠদের স্মরণে শহীদ মিনার করা হয়েছে, এটা হলো শহীদ মিনার। এটা 2019 সালে করা হয়েছিল। 2019 সালে এই শহীদ মিনারটা করা হয়েছিল এই চত্বরে। দেখুন সুন্দর। এই যে আরেকটা স্থাপনা দেখতে পাচ্ছেন, এখানেও রয়েছে দেখুন ছাতা করা হয়েছে, বিকেলে বসার সুন্দর একটা জায়গা, সময় কাটানো। আজকে যেহেতু পয়লা বৈশাখ, বিকালে অনেক লোকজন আসবে। দেখুন সুন্দর একটা ভবন, চমৎকার। সকালবেলা পাখির কিচিরমিচির, দেখুন আপনার এরকম একটা পরিবেশে আসলে কে না আসতে চায়। মনে হয় সবকিছু ছুটি দিয়ে চলে আসি এরকম একটা পরিবেশে থাকার জন্য। এইখানেও আপনি ইচ্ছে করলে থাকতে পারবেন, কত সুন্দর নিরিবিলি পরিবেশ। সকালে আপনাকে এই পাখির ডাকেই ঘুম ভাঙিয়ে দিবে, পাখির কিচিরমিচির, পাখির ডাক, হ্যাঁ চলাফেরা। এই দেখুন কত সুন্দর একটা পরিবেশ, শান্ত একটা পরিবেশ। এখানে আসলে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে। চমৎকার। এখানেও একটা বসার জায়গা রয়েছে, দেখুন। আপনারা যদি এখানে আসতে চান তাহলে তেঁতুলিয়া আসতে হবে। এটা হলো তেঁতুলিয়া উপজেলার ডাক বাংলো। দেখুন এই স্থাপনাটা চমৎকার লাগছে দেখতে। এখানে ওয়াচ টাওয়ার রয়েছে। সালাম আলাইকুম। এটা কি করছে স্যার? হ্যাঁ পিকনিক। ও পিকনিক করে এখানে লোকজন থাকে নাকি? এখানে থাকে, এখানে থাকা যায়? ওইগুলো তো ওই যে ডাক বাংলোতে থাকা যায়, কিন্তু এখানেও কি থাকা যায়? ও এটা হল বড় রুম মনে হয় না? হল রুম পিকনিকের জন্য, পিকনিকের লোকজন থাকে। বড় কোনো দল আসলে আসলে এখানে একসাথে থাকে। অনেক সুন্দর। আপনি কি এখানেই বাসা চাচা? সালাম। এই হলো ওয়াচ টাওয়ার। দেখুন এটা হলো চত্বর, ডাক বাংলা চত্বর, কত সুন্দর। এটা হচ্ছে উপজেলা পরিষদ ডাক বাংলোর ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে দেখুন কত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে পুরা ডাক বাংলোর। এটা হচ্ছে পিকনিক ঘর, হল রুম, অনেকগুলো লোক আসলে আপনারা যেতে পারবেন। ওইখানে হচ্ছে উপজেলা পরিষদ ডাক বাংলো, জেলা পরিষদ ডাক বাংলো। এখানে বিভিন্ন স্থাপনা ও বসার ঘর। দেখুন আম গাছ, ওইটা হচ্ছে
ভারতের মহানন্দা নদী, ওই দেখা যাচ্ছে মহানন্দা নদী। এখন পুরা চত্বরটাই এখানে দেখা যাচ্ছে। এই যে দোলনা দেখুন, এখানে বসে বাচ্চারা দোল খেতে পারবে। এটা হচ্ছে টাইগার থামা মারছে, দেখুন টাইগারের থামা। এখানে রয়েছে ছাতা, এইখানে নাগরদোলা, এইখানে দোলনা। এই দোলনায় বসেই তো দোল খাওয়া যাবে। হ্যাঁ, দোলনার দোল খাওয়া। দুলুন, আমি এই দোল খাচ্ছি দোলনায় বসে। যারা পঞ্চগড়ে শীতকালে আসবেন কাঞ্চনজঙ্ঘা দেখতে, দেখুন অনেক ভিডিওতেই আপনারা দেখেছেন কাঞ্চনজঙ্ঘা যারা দেখতে আসে তারা এই উপজেলা পরিষদ ডাক বাংলাতে অবশ্যই আসে। এসে দৌড় দিয়ে দেখবেন এইখানে এই দৃশ্যটা, এই নদী পাড়ের যে দৃশ্যটা, সুন্দর দৃশ্যটা দেখুন। এই যে দৃশ্যটা, এইখানেই তারা আসে, এইখানেই আসে তারা এসে কাঞ্চনজঙ্ঘা দেখে দৌড়। এই সেই মহানন্দা নদীর পাড়, দেখুন এই সেই মহানন্দা নদীর পাড়। এইখানে এসেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা উপভোগ করে সবাই। দেখবেন এইখান থেকে সবাই এসে কাঞ্চনজঙ্ঘা দেখে এই নদীর পাড়ে এসে। দেখুন এই সেই নদীর পাড়, এখানে সবাই জড়ো হয় শীতকালে। দূর দূরান্ত থেকে শত শত কিলোমিটার রাস্তা পার হয়ে এই কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছে। ওই যে ওইখানে দেখুন, ওইখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন এখন দেখা যাচ্ছে না, এখন হচ্ছে গরমকাল, বৈশাখ মাস, এখন দেখা যাবে না। এটা হচ্ছে শীতকালে, যখন সূর্যটা এখন এই যে সূর্যটা এই বরাবর উঠছে। দেখুন এই যে আমার হাত দিয়ে এইখান থেকে সূর্যটা উদয় হয়, এই জন্য সূর্যের আলোটা পড়ে না। আর শীতকালে সূর্যটা ঠিক এইখান থেকে উঠবে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। তো বন্ধুরা, পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ডাক বাংলোর সামনে থেকে এই যে দেখুন সেই ঐতিহাসিক গাছ এবং বিখ্যাত জায়গা থেকে আমি বিদায় নিচ্ছি। আমি রানা। আপনাদের সাথে দেখা হবে তেঁতুলিয়া উপজেলার শেষ করে। এখন আমরা যাব পঞ্চগড়ের আরেকটি উপজেলায়, আপনার ইউনিয়নে। যে কোনো সময়, যে কোনো দিন। আপনি রেডি তো? আল্লাহ হাফেজ।